লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ শোনো শোনো, গুনাহ করতে করতে যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলো, এরপরেও আমি আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, দুনিয়ার ভিতরে কোনো মানুষ যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, আর সাথে সাথে যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলে, ও রব্বুল আলামিন, আমার চাইতে গুনাহগার পৃথিবীর মধ্যে আর কেহ নাই, আমি হলাম দুনিয়ার ভিতরে সব চাইতে গুনাহগার, আমার চাইতে গুনাহগার পৃথিবীর মধ্যে কেউ নাই। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমি আল্লাহ তাআলাকে তুমি যদি আল্লাহ বলে ডাক দাও, গুনাহের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিন রহমান হওয়ার কারণে, আমি আল্লাহ তাআলা দয়াবান হওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করতে দেরি করি না। সুবহানাল্লাহ। পাহাড় পরিমাণ গুনাহ যদি করি, এরপরও আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে, নৈরাশ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ আল্লাহ হচ্ছেন সবচাইতে দয়ালু। আপনার বাবা বলেন, মা বলেন, বন্ধু বলেন, আত্মীয় স্বজন বলেন, যত মানুষ দুনিয়াতে আছে, আল্লাহর চাইতে দয়ালু পৃথিবীর মধ্যে আর কেহ নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তওবার গুরুত্ব সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার মানুষ যারা আছে, ভুলকারী যারা আছে, অন্যায়কারী যারা আছে, এদেরকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ইমানদার যারা রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদেরকে বলেন, হে দুনিয়ার ইমানদার শোনো, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করো। তোমার জীবনে অপরাধ হয়েছে, তোমার জীবনে অন্যায় করে ফেলেছো, অপরাধ করে ফেলেছো, আল্লাহ তাআলা বলেন তাওবাতান নাসুহা, খাঁটি দিলে খাঁটি অন্তর দ্বারা তুমি যদি আমি আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে খাঁটি অন্তর দ্বারা আমি আল্লাহ তাআলার কাছে তোমরা গুনাহের জন্য ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে অপরাধের জন্য যদি ক্ষমা চাও, আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম, আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আমি আল্লাহ তাআলাকে ডাক দিয়ে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলোকে মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দিবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা আমার, আমার জীবনের 40 বছর অতিবাহিত হয়ে গেছে, কোনো দিন কি আমি আমার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি? কোনো দিন কি আমি আমার জীবনে অনেক মিথ্যা কথা বলেছি? কোনো দিন কি আমি আমার সেই মিথ্যা কথা বলার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি? আমি আমার জীবনে অনেক নামাজ জীবনে অতিবাহিত হয়ে গেছে, আমি নামাজ পড়ি নাই, আল্লাহর কাছে কি ক্ষমা চেয়েছি? আমি আমার জীবনে অনেক সময় মানুষের হক নষ্ট করেছি, আমি কি আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চেয়েছি? চাই না। বছরের পর বছর অতিক্রম হচ্ছে, কিন্তু আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না। আমার আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জীবনে কোনো গুনাহ ছিল না, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছেন, সেই নবী আল্লাহর কাছে গুনাহের জন্য কতবার আল্লাহর কাছে তওবা করত। নবীজি হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لأستغفر الله وأتوب إليه أكثر من 70 مرة। প্রিয় ভাইরা আমার, নবীজি সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
আমি আল্লাহর রাসূলকে এই কথা বলতে শুনেছি। আল্লাহর নবী আল্লাহর কসম খেয়ে বলছেন, আমি আল্লাহর কসম করে বলি, নবীজি বলেন যে আমি আল্লাহ তাআলার কাছে দৈনিক দিন 70 বারের চেয়েও বেশি আমি আমার গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলার কাছে তওবা করি। প্রিয় ভাইরা আমার, যেই নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না, সেই নবীজি যদি দৈনিক দিন আল্লাহ তাআলার কাছে 70 বারের চেয়েও বেশি তওবা এবং গুনাহের জন্য ক্ষমা চাইতে পারে, আমার আপনার জীবনে গুনাহের কোনো শেষ নাই। আমার সকাল শুরু হয় আল্লাহর নাফরমানি দিয়ে, আমার রাত শেষ হয় আল্লাহর নাফরমানি দিয়ে। এই জন্য প্রিয় ভাইরা আমার, 40 বছর অতিক্রম হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে হবে। ও রব্বুল আলামিন, আমার চাইতে গুনাহগার পৃথিবীর মধ্যে আর কেহ নাই। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের বৈশিষ্ট্য হলো মানুষের কাছে চাইবেন, মানুষ রাগ হয়ে যায়, একবার দুইবার তিনবার মানুষ রাগান্বিত হয়ে যায়। আল্লাহ তাআলার বৈশিষ্ট্য হলো চাইলে আল্লাহ খুশি হন, আর না চাইলে আল্লাহ তাআলা বেজার হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, রাত্রেবেলা দুনিয়ার ভিতরে মেম্বারের দরজা বন্ধ হয়ে যায়, চেয়ারম্যানের দরজা বন্ধ হয়ে যায়, এমপির দরজা বন্ধ হয়ে যায়, বন্ধুর দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের দরজা সব সময় খোলা থাকে। আপনি যদি আল্লাহ রব্বুল আলামিনকে সকালবেলা ডাকেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত রয়েছে। আপনি যদি দিনের বেলা ডাকেন, আল্লাহ তাআলা শোনে, আপনি যদি রাত্রেবেলা ডাকেন, আল্লাহ তাআলা শোনে, কারণ আল্লাহ রব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য সব সময় আল্লাহ তাআলা প্রস্তুত রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকার জন্য সময়ের প্রয়োজন নাই। রাত্রেবেলা একা একা বসে রয়েছেন, আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চান। আপনার গুনার কথা আপনার বন্ধু জানে না, আপনার বিবি জানে না, আত্মীয় স্বজন জানে না। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন তো আল্লাহ তাআলা জানে কিনা? দুনিয়ার সব মানুষকে ফাঁকি দিবেন, কিন্তু আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া সম্ভব না। প্রিয় ভাইয়েরা আমার, সময় সংক্ষিপ্ত, এই জন্য আলোচনাকে সংক্ষিপ্ত করে নিচ্ছি। আমি আমার জীবনের গুনাহের উপর লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা যে ক্ষমা করে দেয়, এটা নবীজি হাদিসের মধ্যে বলেছেন। দুনিয়ার মধ্যে মানুষ যখন গুনাহ করে, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। মুমিন আমার গুনাহ করে আবার কালো দাগ পড়ে যায়। একটা পর্যায়ে বান্দার অবস্থাটা এমন হয়, নামাজ তার কাছে ভালো লাগে না, রোজা তার কাছে ভালো লাগে না, মা বাবার খেদমত তার কাছে ভালো লাগে না, কারণ তার অন্তরের মধ্যে গুনাহের কারণে মরিচিকা পড়ে গেছে। এই অন্তরের মরিচিকাগুলো দূর করার উপায় কি? নবীজি হাদিসের মধ্যে 2টা মেডিসিনের কথা বলেছেন। নবীজি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن إذا أذنب كانت نقطة سوداء في قلبه فإن تاب واستغفر سقل قلبه। প্রিয় ভাইয়েরা আমার, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার ভিতরে মানুষ যখন গুনাহ করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, আবার গুনাহ করে আবার কালো দাগ পড়ে যায়। একটা পর্যায়ে মুমিনের অবস্থাটা এমন হয়, ভালো কাজ তার কাছে ভালো লাগে না, রোজা ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি চাও তোমাদের অন্তরের কালো দাগগুলো দূর করতে চাও, দুনিয়ার ভিতরে আমার কাপড়ের মধ্যে ময়লা লাগলে অয়েল পাউডার ধুইলে পরিষ্কার হয়ে যায়, আমার শরীরের মধ্যে ময়লা লাগলে সাবান দিয়ে ধুইলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু আমার অন্তরের ভিতরে গুনাহের কারণে যে মরিচিকা পড়ে গেছে সেটা দূর করার উপায় কি? আমার আপনার নবী 2টা কথা বলেছেন।
এক নাম্বার নবীজি বলেন, তোমরা যদি চাও তোমাদের অন্তরের কালো দাগগুলো দূর হয়ে যাক, আমার আপনার নবী বলেন এক নাম্বার হলো ফাইন তাবা, তুমি গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করো। দ্বিতীয় নাম্বার হলো ওয়াস্তাগফার, বেশি বেশি আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাও, বেশি বেশি ইস্তিগফার পড়ো। আমার আপনার নবী বলেন, আমার কোন উম্মত যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি বেশি গুনাহের জন্য তওবা করে, ইস্তিগফার পড়ে, আমার আপনার নবী বলেন সুকিলা কলবুহু, আল্লাহ তাআলার কাছে তওবা এবং ইস্তিগফার করার দ্বারা অন্তরের কালো দাগগুলোকে আল্লাহ রব্বুল আলামিন দূর করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমার অন্তরের যে মরিচিকা এটা দূর হবে, মাধ্যম হলো দুইটা। নাম্বার এক, নবীজি বলেন ফাইন তাবা, তোমার গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো, ওয়াস্তাগফার, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চাও, ইস্তিগফার করো। ইয়া আল্লাহ, আমার চাইতে গুনাহগার পৃথিবীর মধ্যে আর কেহ নাই। অন্য হাদিসের মধ্যে নবীজি আরো দুইটা কথা বলেছেন। নবীজি হাদিসের মধ্যে বলেন, আন ইবনে উমর قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن। প্রিয় ভাইয়েরা আমার, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি বলেছেন ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ, মানুষের অন্তরের মধ্যে মরিচিকা পড়ে যায় মানুষ যখন গুনাহ করে। দুনিয়ার ভিতরে দেখবেন প্রত্যেকের ঘরের মধ্যে দা আছে, বটি আছে, অনেক দিন পর্যন্ত কোনো কিছু না কাটলে সেটার মধ্যে মরিচিকা পড়ে যায়। কামারের দোকানে নিলে সেটা আবার পানি দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যায়। আমার আপনার নবী বলেন, আমার কোনো উম্মত যদি গুনাহের কাজ করে অন্তরের মধ্যে মরিচিকা পড়ে যায়, সাহাবে কেরাম বললেন ওয়ামা জিলাউহা, ওগো আল্লাহর নবী, এই মরিচিকাগুলো দূর করার উপায় কি? আমার আপনার নবী বলেন উপায় হলো দুইটা। প্রথম নাম্বার হলো নবীজি বলেছেন ক্বালা কাসরাতু যিকরিল মাউত, নবীজি বলেন তোমরা বেশি বেশি মৃত্যুর কথাকে স্মরণ করো, তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, তোমাদের দ্বারা জীবনে কোনোদিন গুনাহের কাজ হবে না। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের এলাকার ভিতরে কারো যদি মৃত্যুর কথা স্মরণ না হয়, নবীজি বলেছেন তাহলে তোমরা কোনো মানুষ যখন মারা যায় তারা জানাজার মধ্যে উপস্থিত হবা, আর দিলে দিলে চিন্তা করবা একদিন কিন্তু এই দুনিয়া থেকে আমি চলে যাব, মানুষ আমার জানাজা পড়ার জন্য উপস্থিত হবে। এর পরেও যদি মৃত্যুর কথা স্মরণ না হয়, তাহলে মৃত ব্যক্তিকে কবরের মধ্যে নামাবেন আর দিলে দিলে চিন্তা করবেন একদিন কিন্তু মানুষ আমার কবরের মধ্যে নামবে। এরপরে যদি মৃত্যুর কথা স্মরণ না হয়, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেভাবে হোক তুমি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, তোমার দ্বারা জীবনে কোনোদিন গুনাহের কাজ হবে না। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি দুই নাম্বার নবীজি বলেছেন ওয়াতিলাওয়াতিল কুরআন, নবীজি বলেন দুই নাম্বার হলো তোমরা বেশি বেশি আল্লাহর কোরআনের তেলাওয়াত করবা। আমার আপনার নবী বলেন কেউ যদি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, আর দুই নাম্বার হলো কোনো মানুষ যদি বেশি বেশি আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করার দ্বারা আর মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার দ্বারা অন্তরের মরিচিকাগুলো আল্লাহ রব্বুল আলামিন দূর করে দেয়। সুবহানাল্লাহ। দুইটা উপায়, গুনাহ যদি মাফ করতে চান যে আপনার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ হোক, নবীজি বলেন প্রথম নাম্বার হলো তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হবেন, দিলে দিলে চিন্তা করবেন আজকে আমার সারাদিন অতিবাহিত নাও হতে পারে, আমার মৃত্যু হয়ে যেতে পারে, আমি রাত পর্যন্ত সময় আমার আল্লাহ আমাকে নাও দিতে পারে, এক সেকেন্ডের ভরসা আমার নাই। দ্বিতীয় নাম্বার হলো
ওয়া তিলাওয়াতিল কোরআন। নবীজি বলেন তোমরা বেশি বেশি আল্লাহর কোরআনের তেলাওয়াত করো। এই দুইটার দ্বারা অন্তরের মরিচিকা এটা আল্লাহ তাআলা দূর করে দেয়। দ্বিতীয় নাম্বার গুনাহের পদ্ধতি, গুনাহ মাফের উপায় হলো আল্লাহ রব্বুল আলামিন মানুষ যখন গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে দেয়। শুধু ক্ষমা করে দেয় বিষয়টা এরকম না, যারা আল্লাহর কাছে গুনাহের কথা লজ্জিত হয়ে আল্লাহকে গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তার অবস্থাটা এমন হয়ে যায় আল্লাহ তাআলা ওই লোকটাকে নিষ্পাপ মাসুম বানায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। প্রিয় ভাইরা আমার, নবীজি বলেন দুনিয়ার ভিতরে আমার কোনো উম্মত যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে গুনাহের জন্য ক্ষমা চায়, আল্লাহ রব্বুল আলামিন তাকে এমনভাবে মাফ করে দেয়, এমনভাবে নিষ্পাপ আল্লাহ তাআলা বানায়া দেয়। আপনাদের এলাকার ভিতরে কোনো সন্তান যখন মাত্র মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, তার কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ থাকে। আমার আপনার নবী বলেন আমার কোনো উম্মত যদি আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চায়, আমার আপনার নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন ওই লোকটাকে নিষ্পাপ মাসুম বানায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তওবার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বান্দার গুনাহ এটা আল্লাহ মাফ করে দেয়। আপনি আপনার জীবনের সাথে মিলান, আমি আমার জীবনের সাথে মিলাই কত বছর আমার হয়ে গেল। আমি কি কোনো দিন আল্লাহর কাছে কান্নাকাটি করেছি আল্লাহ আমি না বুঝে গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন? এটা আমরা বলতে চাই না, আল্লাহর কাছে বলতে চাই না। অথচ আল্লাহ রব্বুল আলামিন মানুষ যখন গুনাহের জন্য ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। শুধু ক্ষমা করে দেয় তা নয়, এই যে আমরা গুনাহ করি আল্লাহ তাআলা গুনাহটা মাফ করে দেয় এবং অতীতে যে গুনাহগুলো হয়েছে এই গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন আমার যেই সমস্ত বান্দারা গুনাহের কাজ করার পরে, অপরাধ করার পরে আমি আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা কোরআন বলে আমি আল্লাহ অবশ্যই তাদেরকে ক্ষমা করে দিব। শুধু ক্ষমা করে দিব তা নয়, আল্লাহ তাআলা কোরআন বলে তাদের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিব। তাদের অতীতে জীবনে যত গুনাহগুলো হয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ মাফ করে দিব বিষয়টা এরকম নয়, বরং আমার অতীতে যে গুনাহগুলো হয়েছে এই গুনাহগুলো দ্বারা আল্লাহ তাআলা গুনাহগুলো এটা নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ বলে। আমি আপনি যদি আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চাই আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। আমরা অনেক সময় না বুঝে অন্যায় করে ফেলি, মন্দ কাজ করে ফেলি, শয়তানে অসহায় পড়ে। কিন্তু মানুষ যখন একটা পর্যায়ে বুঝে যে আসলেই আমি এই কাজটা ভালো করিনি, আমি আসলেই অপরাধ করেছি, কিন্তু তার তৎক্ষণাৎ তার মনে পড়ল আমি তো খারাপ কাজ করে ফেললাম, এই কথা স্মরণ করার পরে যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ রব্বুল আলামিন এদের জিন্দেগির তামাম গুনাহ এটা আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়াতে আমার এমন কিছু বান্দা রয়েছে
ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, মন্দ কাজ করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, আও যালামু আনফুসাহুম, অপরাধ করে নিজের উপরে জুলুম করেছে, কিন্তু লোকটা একটা পর্যায়ে বুঝতে পারলো আমি অপরাধ করে ফেললাম, অন্যায় করে ফেললাম, কিন্তু বুঝার পরে যাকারুল্লাহ, আল্লাহর কথা স্মরণ হলো, আল্লাহর কাছে কান্নাকাটি করলো, ফাস্তাগফারু লিযুনুবিহিম, সে তার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার বান্দা তার অপরাধ স্বীকার করার কারণে, আমি আল্লাহকে ডাক দেওয়ার কারণে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর तमाम গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলেন তো আমরা কি যদি আল্লাহকে ডাক দিই আল্লাহ তাআলা শুনে কিনা? বলেন, সন্দেহ আছে কারো? আল্লাহ তাআলাকে ডাক দিলে আল্লাহ সব সময় শোনেন। আরে আপনার কিসের অভাব? সম্পদের অভাব, সন্তানের অভাব, যা কিছু প্রয়োজন, এই প্রয়োজনগুলো তো আল্লাহ তাআলা প্রয়োজনগুলো মিটিয়ে দিবে। যদি আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, সম্পদের ব্যবস্থা করে দিবেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মানুষগুলো যখন নবী নূহ আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শোনে না, তিনি বললেন, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, যদি না আসো তোমাদের সন্তান হওয়া বন্ধ হবে, সম্পদ হওয়া বন্ধ হয়ে যাবে, কৃষিকাজ সব কিছু বন্ধ হয়ে যাবে। কিন্তু তোমরা যদি তোমাদের গুনার কথা স্মরণ করে আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আল্লাহর কাছে তোমরা ফিরে আসো, আল্লাহ তোমাদের সম্পদের ব্যবস্থা করে দিবেন, সন্তানের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ফাকুল ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, কারণ আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহ বলে, বান্দারে শুধু গুনাহ মাফ করে দিব বিষয়টা এরকম নয়। ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদের জমিনে বৃষ্টি হয় না, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদের সম্পদের ব্যবস্থা করে দিব, সন্তানের ব্যবস্থা করে দিব। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা শুধু তা নয়, তুমি যখন দুনিয়া থেকে চলে যাবে, তোমার যখন মৃত্যু হয়ে যাবে, ওয়াজআল লাকুম জান্নাত, আমি আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর পরে তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিবেন, সম্পদের ব্যবস্থা করে দিবেন, সন্তানের ব্যবস্থা করে দিবেন। এই জন্য নিজের জীবনে যে গুনাহগুলো হয়েছে, নিজের জীবনে যে অপরাধগুলো হয়েছে, এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা এটাকে আবশ্যক করে নেওয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারটা অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা এটা আবশ্যক করে নেবে, সকালে পড়বে, রাত্রে পড়বে, দিনের বেলা পড়বে, হাঁটতে পড়বে, দাঁড়ানো অবস্থায় পড়বে, শোয়া অবস্থায় পড়বে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 4টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার? একটু জোরে বলেন না, কয়টা? নবীজি বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত ইস্তিগফারটা এটা আবশ্যক করে নিবে, নবীজি বলেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, আমার সেই উম্মত যত বিপদের মধ্যে পড়ুক, যত মুসিবতের মধ্যে পড়ুক,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার রাস্তা আল্লাহ বের করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেক সময় বিপদে পড়ি না, বিভিন্ন বিপদে আমরা পড়ি। নবীজি বলেন বেশি বেশি ইস্তিগফার পড়বেন, এই বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার হওয়ার রাস্তা বের করে দিব। নবীজি 2 নাম্বার বলেন অমিন কুল্লি হাম্মিন ফারজা। দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নাই যাদের জীবনে পেরেশানি নাই, দুশ্চিন্তা নাই। এমন মানুষ দুনিয়াতে পাওয়া বড় মুশকিল যে চিন্তাগ্রস্ত, পেরেশানি নাই, এটা নাই। সন্তানের পেরেশানি, সম্পদের পেরেশানি, বিভিন্ন পেরেশানির মধ্যে আমরা পড়ি। নবীজি বলেন অমিন কুল্লি হাম্মিন ফারজা, যে ব্যক্তি ইস্তিগফার এটাকে আবশ্যক করে নিবে, নবীজি বলেন আল্লাহ রব্বুল আলামিন তাকে সকল প্রকারের দুশ্চিন্তা এটা আল্লাহ দূর করে দিব। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার নবীজি বলেন ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাআলা বান্দাকে এমন স্থান থেকে রিজিক দিব লা ইয়াহতাসিব, এটা বান্দা ধারণাও করতে পারবে না যে ইস্তিগফার করার কারণে, আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ বান্দাকে এমন স্থান থেকে রিজিক দিবে, এটা সে ধারণাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না। 4 নাম্বার নবীজি বলেন ওই লোকটাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানায় দিব। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? যারা আল্লাহর কাছে দোয়া করলেই যাদের দোয়া কবুল, এদেরকে নবীজি বলেছেন এলা হলো মুস্তাজাবুদ দাওয়া। মানুষ হাত উঠাইবে, হাত উঠাইতে দেরি হবে, কিন্তু আল্লাহ তাআলা তার সেই দোয়া এটা আল্লাহ তাআলা কবুল করতে আল্লাহ দেরি করবেন না। দুনিয়ার মুসলমান ভাইরে আমার, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার ঈমানদার শোনো, তোমাদের জীবনে অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, ওই অন্যায়ের জন্য আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক রাত্রিবেলা প্রথম আকাশে আল্লাহ রব্বুল আলামিন চলে আসেন, এসে বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, তোমাদের মধ্যে কি আছো অপরাধ করেছে, অন্যায় করেছে, গুনাহের জন্য ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব। শুধু তা নয়, আল্লাহ তাআলা বান্দাকে রাখতে থাকেন আলা মুস্তারজিকিন ফারজুকহু, তোমাদের মধ্যে কি আছো রিজিকের অভাব অনটন, রিজিকের মধ্যে বরকত চাও, কামাই রোজগার মধ্যে বরকত চাও। আল্লাহ রব্বুল আলামিন বলে তোমরা বরকতের জন্য, রিজিকের জন্য আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে রিজিকের ফয়সালা করে দিব। আল্লাহ ডাকতে থাকেন আলা মুবতালান ফাউআফিয়াহু, তোমাদের মধ্যে কি আছো সুস্থ, আমি আল্লাহ তাআলার কাছে সুস্থতার জন্য দোয়া চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুস্থতা নামক নিয়ামত দান করে দিব। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন দিনের রাত্রিবেলা ক্ষমার হাত বাড়ায়া দেয় বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার, আল্লাহ রব্বুল আলামিন মানুষের জিন্দেগীর অপরাধগুলো ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন রাত্রিবেলা আল্লাহর ক্ষমার হাত আল্লাহ রব্বুল আলামিন বাড়ায়া দেয় বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। আবার সকালবেলা আল্লাহ রব্বুল আলামিন ক্ষমার হাত বাড়ায়া দেয় বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। আল্লাহ রব্বুল আলামিন চাই বান্দাদেরকে অপরাধগুলো, অন্যায়গুলোকে ক্ষমা করে দেওয়ার জন্য। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি
ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা দিনের বেলা গুনাহ করো, রাত্রে বেলাও গুনাহ করো, আর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের দিনের গুনাহগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেই, রাত্রে বেলাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেই। তাহলে বোঝা গেল আমার জীবনের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত গুনাহের কাজ করেছি, ওই গুনার কথা স্মরণ করে যদি আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেই, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমার জিন্দেগির তামাম গুনাহগুলোকে মাফ করে দিব। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, মেহমান চলে আসছে, মেহমানকে বসিয়ে কথা বলা ঠিক হবে না। যাই হোক, আজকে আমার মূল আলোচ্য বিষয় ছিল যে আমি আমার জীবনে যে গুনাহগুলো হয়েছে, এই গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ চান বান্দাদেরকে ক্ষমা করে দিতে। আল্লাহ চান আমার প্রত্যেকটা বান্দা, মুমিন বান্দা যারা আছে, এরা যেন জান্নাতে যেতে পারে, এটা আল্লাহ চান। কারণ ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে এদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছে। এই জন্য এখানে যারা আছেন, অনেকে আমার বাবার বয়সে, অনেকে যুবকরা আছেন, যত গুনাহ হয়েছে আল্লাহর কাছে গুনাহের জন্য তওবা করা, আল্লাহর দিকে ফিরে আসা, সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চাওয়া। অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন দয়াবান হওয়ার কারণে আপনার জিন্দেগির তামাম গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম, আমি সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।